এই পুকুরে সাঁতার কেটে বড় হয়েছি আমি। আমার পাশে যারা আছেন, যারা আমার বয়সী এবং এই বর্তমান যুগের থেকে নিয়ে ওই যুগ পর্যন্ত এই পুকুরে সাঁতার কেটে আমরা বড় হয়েছি। এই পুকুর আমাদের স্মৃতির সাথে সম্পর্ক, আমাদের আবেগের জায়গা। এই পুকুরটাকে আস্তে আস্তে করে চারিদিক থেকে ভরাট করে একে ছোট করে ফেলছে। এদেরকে ছোট করে ফেলার টার্গেটটাই ছিল এই পুকুরটাকে খেয়ে ফেলার। এই পুকুরটা যারা খেয়ে ফেলার জন্য টার্গেট করছে, এখন গাছের জন্য মায়া করতেছে। এখানে শতবর্ষী গাছ ছিল, বড় বড় করে গাছ ছিল, যেই করে গাছ থেকে ওই সময় বাচ্চারা গাছের উপর উঠে লাফ দিয়ে এখানে পানিতে ঝাঁপ দিত। সেই রকম গাছগুলো কেটে যেগুলি লক্ষ লক্ষ টাকা বিক্রি করে এখন এখানে বনায়নের একটা পরিবেশ তৈরি করে এখানে নানান ধরনের আখড়া তৈরি হয়েছে। আমরা সেগুলিতে যাচ্ছি না। আমরা ধন্যবাদ জানাচ্ছি এই রাজুককে, যারা এই উচ্ছেদের অভিযানে অংশগ্রহণ করছে। প্রিন্ট মিডিয়া যারা আপনারা এটার সাথে জড়িত ছিলেন, এই উচ্ছেদের কর্মকাণ্ডের মধ্যে আপনাদের অংশগ্রহণ অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত ছিল। নয়তো আপনাদের সহযোগিতা না পেলে আমরা এই রাজুক উচ্ছেদ করতে পারতো না, আমরা এত দূর আগাতে পারতাম না। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই পুকুর রক্ষা কমিটি থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আরেক কিছু যারা এটার সাথে অঙ্গ প্রত্যঙ্গভাবে নঙ্গর ছিল, বেলার যে নির্বাহী প্রধান রেজানা হাসান, সৈয়দা রেজানা হাসান, উনি ছিলেন আমাদের ওতপ্রোতভাবে জড়িত। যদিও এখন উনি বন পরিবেশের দায়িত্বে আছেন, উনি এইটার পাশে খেটে আমাদেরকে সহযোগিতা করেছেন। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আর আপনারা তো আছেনই। আপনার প্রশ্নটা ছিল যে পরবর্তী পদক্ষেপ কী। আমাদের এখানে এই মাটিগুলোকে, এই পুকুরটাকে যে আগের অবস্থানে ফেরত নিয়ে আসা, এটা রাজুক করে দেবেন। এবং রাজুকের একটা কর্মসূচি আছে যে এটাকে গ্যাংওয়ে তৈরি করে এই এলাকার মানুষের হাঁটার কোনো জায়গা নাই। এটা আমাদের রাজুকের প্রথম আবাসিক এলাকা। রাজুকের প্রথম আবাসিক এলাকা হয়ে আমরা যে প্রথম ফ্যাসিলিটিটা পাবো সেটা নাই। সেটা আমাদের একটা জায়গায় রেলওয়ে, গ্যান্ডারে রেলওয়ে স্টেশন, এটার জন্য আমরা অনেক ঘনবসতির মানুষ এখান থেকে বের হয়। আর একটা হলো বড় কবরস্থান। এইখানেও আমাদের লাশের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমাদের ওনাদেরকে জায়গা ছেড়ে দিত। আমাদের এলাকার মুরব্বী বা ছোটো ভাইদের কোনো জায়গা নাই, খেলার মাঠ নাই, জায়গা নাই, যেটা রাজুকের নির্ধারিত জায়গা দেওয়া উচিত ছিল। আমাদের এই 208টা প্লট বা 200টা প্লট আমরা নিজেরা, সমাজ কল্যাণ কমিউনিটি সেন্টারের জন্য নিজেরা জায়গা ক্রয় করে আমরা আমাদের অবস্থান করছি। আমাদের এখানে মসজিদের জন্য আমাদের নিজেদের জায়গায়, কিন্তু রাজুক এগুলি করে দেওয়ার কথা ছিল। এখন আমাদের রাজুকের কাছে শেষ দাবিটা হলো যে এই পুকুরটাকে রক্ষা করে এটা চারপাশে খেলার জায়গা, বাচ্চাদের জন্য নিরাপদ মাঠ, মানে যেটুকু বাচ্চাদের খেলনার জন্য যেরকম টুক লাগে, আর গ্যাংওয়ে তৈরি করা।